আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, পুলিশের ভিতরে দাঙ্গা লাগানোর জন্য সাবেক পুলিশের আইজিপি বেনজির আহমেদ পুলিশ নিয়ে একটি বক্তব্য দিলেন। বললেন যে 90 জন পুলিশ শতকরা আওয়ামী লীগের লোক আছে। এই কথা বলা মানে পুলিশের ভিতরে সন্দেহ তৈরি করে দেওয়া, ভালো পুলিশ আর মন্দ পুলিশের ভিতরে একটি সন্দেহ জ্ঞাপন করে একটি দাঙ্গা তৈরি করা। এবং সর্বোচ্চ সেক্রেটারিয়েটে যারা চাকরি করছে তাদের মধ্যেও নাকি শতকরা 90 জন আওয়ামী লীগের মনোনীত লোক এবং আওয়ামী লীগের লোক আছে। এই কথা বলার 48 ঘন্টার মাথায় বেনজিরকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারের পরোয়ানা জারির আদেশ। আদালত থেকে 48 ঘন্টার মাথায় আসলো বেনজিরকে ইন্টারপোলে পরোয়ানা জারি করা হয়েছে। বেনজিরকে যেই ইন্টারপোলে ঢাকা হয়েছে এটা হয়তো বা আপাতত হতো না। আপাতত সরকার বেনজিরকে নিয়ে এতটা ভাবছিলেন না। সরকার শেখ হাসিনা এবং তার মন্ত্রী এবং আরো যারা প্রেজেন্ট আছে তাদেরকে নিয়ে ব্যস্ত ছিলেন, কিন্তু হঠাৎ করে খুঁচা দিয়ে শয়তান তাকে হয়তোবা নাকে চুলকানি দিয়েছে যে এবার তুই একটু কথা বল। আসলে তার নিজের থেকে বলছে বলে আমি মনে করছি না। আমি মনে করছি যে শয়তান তার পাশে যে আছে, যেই শয়তানগুলা তাকে দিয়ে শয়তানি করে, এখন নাকি অস্ট্রেলিয়াতে সে সহপরিবারে বসবাস করে। লুকিয়ে পালিয়ে যেভাবে হোক বাংলাদেশ থেকে হাসিনা থাকা অবস্থায় সে চলে গিয়েছিলেন, কারণ তার বিশাল বউয়ের নামে ফরিদপুরের যে রিসুডের সংবাদ বের হয় তখন শেখ হাসিনাই সরকারে ছিলেন। আর সেই রিসুডের ভিতরে জানা গেছে যে ফরিদপুরের অসহায় মানুষের জমি দখল করে সে রিসুড তৈরি করেছে, যেখানে দলিল ছাড়াও জমি দখল করে নিয়েছে, যেখানে হিন্দু ধর্মের নিরীহ নারীরাও তাদের জমিগুলা হারিয়েছে এই গাদ্দারের হাতে। এই কথা যখন মিডিয়াতে নিউজ পেপারে লেখালেখি হলো তখন বেনজির লেজ গুটিয়ে পালিয়ে যা বউ বাচ্চা নিয়ে আমরা জানতে পারলাম অস্ট্রেলিয়াতে অবস্থান করছে। সেখানে থেকে তারপরও শয়তান তো তাকে ছাড়ে নাই। শয়তান যে তাকে খেলাফত দিয়েছে, সেই খেলাফতের মাধ্যমে শয়তান তার সাথে সাথে অস্ট্রেলিয়াতেও চলে গিয়েছে। আমরা একটু আজকের ইত্তেফাক পত্রিকায় তার নিউজটা আপনাদের সামনে তুলে ধরি, তাহলে আপনারা ক্লিয়ার হবেন যে শয়তান কানে খোঁচা দিয়ে তাকে কি কথা বের করেছে। পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদকে গ্রেফতারে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করার নির্দেশ দিয়েছে আদালত। কমিশনের অনুমোদন ক্রমে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার 10 ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। প্রিয় দর্শক, এই আদেশটা এই মুহূর্তে বেনজির সম্পর্কে আসতো বলে আমি মনে করি না। এই মুহূর্তে এসেছে কেন? ওই যে শয়তান তার কানে খোঁচা দিয়েছে, পুলিশ নিয়ে কথা বলেছে, প্রশাসন নিয়ে কথা বলেছে। যখন নাকি আমরা পুলিশের ভিতরে একটা রিফর্ম করে আনছিলাম, পুলিশের ভিতরে ভালো পুলিশদেরকে দায়িত্ব দিয়ে আমরা যখন দেশে ভালো কিছু কাজ করছিলাম, তখন পুলিশের ভিতরে উস্কিয়ে দিয়ে পুলিশের ভিতরে দাঙ্গা লাগানোর জন্য সে যে উস্কানি দাতা হিসাবেই তাকে কিন্তু পুরাতন তার দুর্নীতির মামলাগুলা সামনে এনে তাকে ইন্টারপোলে রেড অ্যালার্ট তার সম্পর্কে জারি করা হয়েছে। ইন্টারপোলের রেড অ্যালার্টটা সে এত তাড়াতাড়ি পেত না, কিন্তু পেয়েছে আসলে তার জন্য না। আমি আবারও বলছি, তার সাথে যেই শয়তান স্পেশালি একেবারে প্লেনে উঠে বাংলাদেশের শয়তান অস্ট্রেলিয়া গিয়েছে, ওই শয়তান তো বেকার থাকতে পারে না। তাই তাকে দিয়ে একটু কানে খোঁচা দিয়ে তার মুখ দিয়ে কথা বের করে তাকে এখন ফ্রন্ট লাইনে এনে এখন বাংলাদেশে জামাত বিএনপির অসংখ্য মানুষকে যে সে খুন আর গুম করেছিল তার হিসাব আর নথি টান দেওয়া হবে। এবং অস্ট্রেলিয়ার সরকার বাংলাদেশের সরকারকে 100% সহযোগিতা করবে, এতে আমার কোনো সন্দেহের অবকাশ নাই। কারণ অস্ট্রেলিয়ার পক্ষ থেকে
24-এর আন্দোলনে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে জোরালো ভূমিকা তারা পালন করেছে বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষে, বাংলাদেশের 24-এর বিজয়ের পক্ষে। অস্ট্রেলিয়া যেহেতু ছিলেন, তাই এরকম একজন গাদ্দার, এরকম একজন পুলিশের খুনিকে তারা জায়গা দিবে না, এই প্রত্যাশা রেখে বিশ্লেষণটা এখানে শেষ করছি। কেটিভি 24-কে সাবস্ক্রাইব করে নিয়মিত অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।